এসএসসি নিয়ে ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল, সরি তার জন্য একটু আমার দেরি হয়ে গেল। তো মানে মোটামুটি যা আমি একটা পোল দিয়েছিলাম, তো সবাই আর কি এসএসসি ভিডিওটা আগে করবো নাকি প্রেমানন্দ বাবাজি কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করবো, তো সবাই আর কি এসএসসিটাকে বেশি ফেভার করেছে, তো ওই জন্য আমি এসএসসি নিয়েই ভিডিও বানাচ্ছি। তো আমি আমার ভিডিও ওরকম টাইপের ওই মানে সবাই যেমন বানাচ্ছে যে আর কি গভর্নমেন্টকে ইয়ে করে দাও, ও করে দাও, এই করে দাও, বা হচ্ছে প্রোটেস্ট, আমি এইসব নিয়ে ভিডিও বানাবো না, আমি একটু অন্যরকমভাবে ভিডিও বানাবো। আর আমার মনে হয় এই আমার কথাগুলো শুনলে যারা যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছে বা যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছে, মানে তাদের একটু হলেও মেন্টাল মানে ক্ল্যারিটিটা আসবে আর কি পুরোপুরি। তো একটা আমি কথা বলি, এই যে এসএসসি নিয়ে যে আর কি এই প্রবলেম চলছে, আমরা যখন কলেজে পড়তাম মানে তখনও আর কি ওই 2017-18 সময় আর কি, মানে তখনও কিন্তু এসএসসিতে মানে সেম প্রবলেম, মানে সেম এরকম নাকি চিটিং মিটিং হয়েছিল, মানে আর কি তখন আমি যখন সিনিয়রদের থেকে শুনেছিলাম মানে সেম এরকম এসএসসিতে বিশাল পরিমাণে চিটিং হয়েছিল 2017-18-তে। তারপর তার যে রেজাল্ট আসে সে কত বছর পরে আসে, নিয়ার অ্যাবাউট 3 বছর বাদে নাকি তার রেজাল্ট আসে, কোর্ট কেস মেস পড়ে। তারপর এখন হলো এই 2025 সালে। তো এবার আমি বলি 2017 থেকে 2025 সালে যারা এসএসসি সম্বন্ধে ভালো জানে, আমি মনে হয় একবার না দুবার এসএসসি দিয়েছিলাম, তো মেন্সে আর কি 300 মার্কস উঠেছিল, তারপর ভাই 350 মার্কস আর উঠছে না জেনারেল হয়ে, তো ব্যাং আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, তো এসএসসিতে আর কি তোমার মানে যে প্রবলেমগুলো এখন চলছে, এটা তুমি একটা প্রবলেম দেখছো না, প্রবলেম যখন এত বড় হয়ে যায় তখন মনে হচ্ছে ভাই এসএসসিতে কী বিশাল প্রবলেম আর কি হচ্ছে। আমি একটা কথা বলি, মানে এসএসসিতে মানে এবার তো মনে হয় নতুন একটা হচ্ছে কী বলে মানে মানে যে ভেন্ডার তাকে ইয়ে করেছে বলেই ঝামেলাটা হয়েছে, এডিকুইটি। আমি সেই সব নিয়ে যাচ্ছি না যে এডিকুইটি কী প্রবলেম করেছে, কেন হয়েছে, তোমরা সবাই নিউজ দেখে জানো, ওইসব নিয়ে আমি ভাট যেতে চাইছি না যে টিসিএসকে ছেড়ে কম টাকায় কেন এডিকুইটিকে দিয়েছে, আমি ওইসব নিয়ে কথা বলছি না। আমি যেটা প্রবলেম বলছি যে টিসিএসের সময়ও যখন এসএসসি এক্সামগুলো কন্ডাক্ট করতো, মানে এসএসসির সবথেকে বড় প্রবলেম মানে কোনো সরকারি চাকরির পরীক্ষাগুলোতে এরকম হয় কিনা আমার জানা নেই, মানে স্ট্যান্ডার্ড এক্সামগুলোর কথা বলছি, মানে রেলওয়েজও এরকম হয় না আর কি বলতে গেলে। মানে এসএসসিতে মানে কাট অফ কত ওঠে না, কাট অফের কথা বলছি, হায়েস্ট মার্কসের কথাই বলছি না। এসএসসিতে নিয়ে মানে মেন্সের এক্সাম মনে হয় 370 তো মোস্ট প্রবাবলি রিসেন্ট এক্সামতে, তাতে তুমি যদি জেনারেল হয়ে 340-এর উপরে না পাও, 340-এর উপরে, মানে ভাবো 300, আমাকে পার্সেন্টেজ হিসাব করে দিও, নিয়ার অ্যাবাউট মানে 85%-এর উপরে হবে। মানে তুমি যদি 370-এর মধ্যে 340 বা 330 এরকম না পাও, তুমি কোনো দিন মানে তুমি 4600 গ্রেড পেয়ে কোনো পোস্টই পাবে না। আর তার থেকে যদি ধরো ভুল করেও 310-20 পেয়ে যাও, রিসেন্ট মানে আগের বছরের যে এক্সামটা হয়েছিল, মানে আমার একটা ফ্রেন্ড মানে 315 পেয়েছিল জেনারেল, সে চাকরি পায়নি, মানে 2800 গ্রেড পেয়েও কোনো চাকরি পায়নি। তো আমার এখানে কথাটা যেটা বলতে চাইছি, এই যে ধরো এসএসসি যে টিচার্সগুলো, আমি অভিনয় স্যার বলো, তারপর ঝাম স্যার, তো বুঝতেই পারছো কার নাম বলছি, তারপরে হচ্ছে রিন্টু ম্যাম, যে 600 কোটি টাকার মালিক পুরোপুরি যে ম্যাডাম। তারপর একটা কথা বলি, এই যে টিচারগুলো এত পরিমাণে প্রোটেস্ট করছে, মানে আমি আগেও বলেছি আমরা প্রচণ্ড মানে ইমোশনাল টাইপের, আমরা বিশেষ করে আমরা স্টুডেন্ট লাইফে যখন থাকি। আচ্ছা একটা কথা বলো তো, সেটা ওটা মানে ঠিক আছে তারা প্রোটেস্ট করছে আমাদের ভালোর জন্য, আমি সেটা নিয়ে কোনো অস্বীকার করছি না, মানে বাংলার যেসব টিচারগুলো আছে সেইটুকু মূরত্ব নেই। আমি তো দেখি আর কি বাংলায় যেসব মানে কোচিং সেন্টারের টিচারগুলো আছে, ওদের এত হচ্ছে কি বলে ছোট, মানে আর কি বলবো, মানে যে একটুখানি ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কম পরিমাণে ঝামেলা হয় না, কিন্তু তারা যে একটু মানে পিএসসি ভবনে গিয়ে একটু আন্দোলন করবে, বিরোধিতা করবে, ভাই একটা কারণ কোনো কিছু নেই, ভয়ে সব কেউ মরে। তো সেই তুলনায় তো আমি বলবো চলো মানে হিন্দি বেল্টের যে টিচারগুলো আছে তাদের মধ্যে একটু দম তো আছে, তারা সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, সেটা উচিত। তো আমি সরকার কি করবে না করবে ভাই তাদের ব্যাপার, বা এই কোচিং সেন্টার, আমি আমার যেটা মেন ফোকাস, যারা অ্যাসপিরিয়েন্স, যারা প্রিপারেশন করছে, আমি তাদেরকে নিয়ে কথা বলবো। আর আমি যেটা কথা বলবো কারো ভালো লাগতে পারে, কারো নাও ভালো লাগতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা ভাই তোমার জীবনে ভালোই হবে, খারাপ তো কিছু হবে না, এটুকু বলতে পারি। তো ব্যাপারটা যেটা বলছি, এই যে তোমার ধরো মানে যে যতজনকে দেখলাম, মানে মোটামুটি যত এসএসসি টিচার্সরা আছে সবাই এই আন্দোলনে নেমে গেছে। ঠিক আছে, কেউ আর কি ধরো সত্যিকারই স্টুডেন্টে ভালো করতে চায়, আমি তো কারো মনে ইন্টেনশন পড়ে নিই, কেউ ধরো মানে আর কি ভেতরে ভেতরে মানে হয়েছে। দেখো যেখানেই আর কি, তো মুভিতে দেখো তো কোনো যখন বলিউডের সিনেমা বেরোয়, যে বলিউডের সিনেমা নিয়ে যত বেশি ঝামেলা হয়, যত বেশি নেগেটিভিটি হয়, যে রিলিজ করতে দেবো না, করতে দেবো না, দেখবা সেই সিনেমাগুলো তত বেশি হিট হয়। সেম এইখানেও যত পরিমাণে আর কি তোমার ধরো এই টিচার্সরা এখানে প্রোটেস্ট করবে, যত পরিমাণে ঝামেলা হবে, সে আর কি কেউ ভালো মানসিকতার সাথে ঝামেলা করুক, কি কেউ তার ভেতরে বিজনেসে মাল্লু কামানোর জন্য ইন্টেনশন থাকুক, সেটা আমি তো ব্রেন খুলে দেখতে পাচ্ছি না, কিন্তু ইন্টেনশন যাই থাকুক, আলটিমেটলি প্রফিট কিন্তু পুরোপুরি ওদের। মানে তুমি মানে এসএসসি যদি রিফর্ম করে তাতেও ওদের প্রফিট, এসএসসি যদি মানে আর কি রিফর্ম না করে তাতেও ওদের প্রফিট, সব কিছুতে ওদের প্রফিট। মানে এসএসসি ধরো যদি রিফর্ম করলো, তাহলে ওদের মধ্যে একটা যে ধরো লিডার, এখন আমি নাম কারণ মানে যে লিডারে আছে এই প্রোটেস্টের, তাদের কী হবে, সবাই দেখবে লিডার হতে চাইছে, তো লিডার তাদের লাভটা কী হচ্ছে, স্টুডেন্টের একটা হিউজ সেকশন স্টুডেন্টের মধ্যে আসবে যে আমার জন্য লড়েছে,
আলটিমেটলি সে তার জন্য লড়ছে, সে তোমার জন্য কোনো দিনই লড়ছে না। দেখতে লাগছে যে তোমার জন্য লড়ছে। আর একটা যদি তো স্টুডেন্ট যদি রিফর্ম নাও করে, তাও তো স্টুডেন্টের মধ্যে একটা ইয়ে থাকবে যে অ্যাটলিস্ট মানে স্যার প্রতিবাদ তো করেছে সরকারের বিরুদ্ধে। তো লাভটা কী হচ্ছে আলটিমেটলি? মানে মনে হয় না মানে 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 গুয়ের এপিটো আমার, গুয়ের ওপিটো আমার, মানে যাই করো ফায়দা ওর। আচ্ছা এটা বলো তো, যদি আমি ধরে নিই এসএসসিতে হচ্ছে তোমার, আমি কত ভ্যাকান্সি বেরো এসএসসি সিজিএলে? নিয়ার অ্যাবাউট 7,000 8,000, মানে হাইয়েস্ট মানে একবার মানে 20-25 ভ্যাকান্সি বেরিয়েছিল। নিয়ার অ্যাবাউট তো 7,000 ভ্যাকান্সি, 7,000, তার মধ্যে যদি 2800 গ্রেড পেয়ে যদি আমি মানে হ্যাঁ 4600 গ্রেড পেয়ে যদি কটা পোস্ট বেরোয়? 4600 গ্রেড পেয়ে 3,000ও পোস্ট বেরোয় না। তুমি আবার তার মধ্যে তুমি নিজের রাজ্যে পাবা কিনা তারও সন্দেহ নেই। আমি ধরে পরীক্ষা দিচ্ছে এসএসসিতে কত 20 থেকে 25 লাখ কি 30 লাখও পরীক্ষা দেয়। একটা পার্সেন্টেজ হিসাব করো তো একটুখানি, পার্সেন্ট মানে তোমরা যখন এসএসসির প্রিপারেশন নিচ্ছ পার্সেন্টেজ তো করতে পারো। 7,000/4 মানে আর কি তোমার মানে নিচে আর কি 30 lakhs ইন্টু 100 দিয়ে করো তো কত পার্সেন্টেজ তোমার সিলেকশনের চান্স কত? এই যে এডিকিউটি বলে যে ভেন্ডার, এর জন্য এত ঝামেলা আছে। আমি মানছি মানে সবসময় স্বচ্ছ যদি সিস্টেম না থাকে আলটিমেটলি মানে সিস্টেমটাই তো পুরো কারাপ্টেড হয়ে যাচ্ছে না, সেন্ট্রাল বলো কি রাজ্যের বলো। আমি সেটা নিয়ে কোনো প্রশ্ন রাখছি না, হাজারবার বিরোধিতা করা উচিত, কিন্তু আমি তোমার ব্রেনটাকে খুলছি। মানে আলটিমেটলি দেখো তোমার কিন্তু ধরো আমি যদি সিস্টেম যদি আমি একদম পুরো আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইমাজিন করলাম, সিস্টেম একদম পুরো ক্লিয়ার, এর মতন কোনো সিস্টেমই হয় না এসএসসির মতন, ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেম যেখানে 0.11% আর কি তোমার কোনো কারাপশান নেই। আর যদি এরকমও হয় তাও কি তোমার সিলেকশনের পার্সেন্টেজ খুব বেড়ে যাবে? এমনি সময় তোমার সিলেকশনের পার্সেন্টেজ ধরো 0.001% হবে, আর ধরো কারাপশান থাকলে 0.00 আরেকটা জিরো বেড়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। আমি কি ভুল বলছি কোনো দিক থেকে? বা ধরো সিলেকশনের চান্স কারাপশান না থাকলে 1%, আর কারাপশান থাকলে ধরো 0.8%, এর 0.7% হবে, এই ফারাক পড়বে তোমার। তাহলে ভাবো আলটিমেটলি 99% কি 98% ছেলেকে তো মানে সিস্টেম ভালো হলেও কোনো লাভ হচ্ছে না, সিস্টেম খারাপ হলেও লাভ হচ্ছে না। তুমি এবার কিন্তু লাভ কাদের হচ্ছে তুমি ভাবো, মানে কেউ যদি একদম ছোটো টাইপের কোচিং সেন্টার চালায় তার কিন্তু মানে মানে সে তার স্টুডেন্ট চান্স পাক কি না পাক তাতেও লাভ হচ্ছে। আর যে বড়রা তার যারা বেশি পরিমাণে দেখাতে পারছে, মার্কেটিং করতে পারছে, তাদের তো লাভ আছেই। কিন্তু লাভ যারা টিচার হচ্ছে তাদের লাভ এই মানে কারোর এইটুকু কারোর এতটুকু, কিন্তু তোমার কিন্তু কোনো প্রফিট হচ্ছে না। তা আমি এখানে বলতে চাইছি প্রথমত দেখো সরকারি চাকরি প্রিপারেশান করো, আমি সেটাকে কোনো খারাপ হিসেবে বলছি না। মানে অনেকেরই বাড়ির পরিস্থিতি এমন থাকে যে তাদের প্ল্যান বি বলে কোনো অপশানই থাকে না। কিন্তু আমি একটা সিরিয়াস কথা বলছি, আমাদের মানে যদি আমার ভিডিওগুলো মন দিয়ে তোমরা দেখো, তখন আমি তো নর্মাল লোকের মতন বাতলা কথা বলি না, বা মানে আর কি ওরকম মানে আমি যেটা প্র্যাকটিক্যাল সেটা ওয়েতে বলছি। দেখো তুমি যদি ওই আশায় বসে থাকো যে কবে সিস্টেম ভালো হবে, কবে মমতা ব্যানার্জি সরকার ভাঙবে, অন্য একটা সরকার আসবে, তারপরে আমার সিস্টেম ভালো হবে, তারপরে আমি চাকরি পাবো, কবে মোদি এসে গদি এসে এসএসসি রিফর্ম বার করবে, গোষ্ঠীপিণ্ডি করবে, তারপরে হচ্ছে আমি আমার চাকরি পেয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবো, এই যদি তুমি আশায় নিয়ে, তারপরে আরও কিছু কিছু ছেলেদের যেদিন আর কি ইন্ডিয়ান ল চেঞ্জ হবে, মেয়েদের আর ছেলেদের নিউট্রাল ল হবে, সেদিন আমি বিয়ে করব, এই যেদিন 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 যখন তুমি করতে থাকবে না, তুমি দেখবে কোনো দিনই সেই দিন আসবে না, কোনো দিনই সেই দিন আসবে না। তো যারা সরকারি চাকরির জন্য এরকম পরিমাণে প্রিপারেশান করছে, ঠিক আছে, তুমি এর বিরুদ্ধে প্রোটেস্ট করো, করা উচিত, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি একটা কথা বলছি, দেখো এসএসসির প্রিপারেশান কী প্রিপারেশান, সত্যি করে কথা বলো তো, এসএসসি বলো, রেলওয়েজের প্রিপারেশান, সত্যি করে বলো মন থেকে কী প্রিপারেশান তোমাদের প্রিপারেশানে, যেটা আমি আমার সত্যি কথা বলছি, মানে আমি আমার গভর্নমেন্ট জবে যেটা আমি ভুল করেছি, আমি সেটা মানে এবার কেউ খিস্তি মারতে পারে, তুই ভাই গভর্নমেন্ট জব আর কি মানে এসএসসি সিজিএল ক্র্যাক না করে তুই বক করছিস। আমি মানে তো এখন মার্কসটা আমি পিডিএফ থাকলে তোমায় দেখাতাম, ঠিক আছে 300 মার্কস ওটাও কম আর কি, 350 হলে বেটার, কিন্তু তবু আমার ইচ্ছা নেই। প্রথমত আমার ফ্যামিলি কন্ডিশন খুব হাইফাই না, বাট অত খারাপও না, তো আমার ওই জন্য অতটা বেশি কোনো কিছু নিয়ে অত ইয়ে নেই আর কি, বলতে গেলে অতটা অ্যাটাচমেন্ট নেই, তো ওই জন্য আমি অত নিয়ে মাথা ঘামাই না। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, তো তুমি যদি এই প্রিপারেশানগুলো বছরের পর বছর করতে থাকো, আলটিমেটলি ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড। আর এসএসসি প্রিপারেশান, রেলওয়েজের প্রিপারেশানে কী থাকে তুমি বলো? সিম্পল ম্যাথামেটিক্স, সিম্পল ইংলিশ, সিম্পল রিজনিং, আর রিজনিং তো সবচেয়ে সোজা, আর তারপরে হচ্ছে তোমার থাকে কি মানে জিকে। মানে প্রবলেমটা আমার যেটা মনে হয় এই সরকারি চাকরি প্রিপারেশানে যেটা হয়, আমরা প্রচণ্ড পরিমাণে না টিচারদেরকে প্রচণ্ড পরিমাণে ফলো করি। এই টিচার মানে তুমি মানে একটা তুমি যারা যারা টপার হয়েছে বা নোটিস করবে যে কোনো ক্ষেত্রে, মানে আর কি সেটা তোমার আমি যে ইউটিউব ভিডিওস করছি বলো, বা আমি ধরো মানে বিজনেস মানে মানে বা আমাদের কন্ট্রাক্টের বিজনেস আছে বলো, বা যে কোনো সরকারি চাকরি প্রিপারেশানে বলো, তুমি যখনই কোনো কিছু কাজ মানে কোনো মেন মানে আর কি কোনো টিচার মানে যে কোনো কিছু যে কোনো কাজের যে গুরু, তাদেরকে যত তুমি বেশি পরিমাণে ফোকাস করবে না, আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, মানে ধরো ইংলিশের টিচার, ইংলিশ নিয়ে তো অনেকের ব্যাংক কী
তুমি যদি বারবার ইংলিশের টিচারের কাছ থেকে কোর্স করতেই থাকো, ভিডিও দেখতেই থাকো, বা 50 ঘন্টার কোর্স, এই 100 ঘন্টার কোর্স, 200 ঘন্টার ইংলিশের লেকচার, মানে লোকে ভোকাবুলারি মুখস্থ করছে, সেটাও নাকি টিচার মুখস্থ করাচ্ছে, মানে আমি কী বলবো, মানে তো এতে প্রবলেমটা কী হয়, আমি আর এরম না যে আমি ভাই এই ভুলটা আমিও করেছি, তার জন্য আমি তোমাদেরকে বলছি বিষয়টা। এতে কী হয়, তোমার টাইম ফ্রেম বেড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, যে জিনিসটা তুমি নিজে নিজে খুব তাড়াতাড়ি করে নিতে পারো, কিন্তু সেই জিনিসটা তুমি টিচারের থেকে করছো, লাভ কিছু হচ্ছে না, কিন্তু সেই জিনিসটার টাইম ফ্রেমটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে আলটিমেটলি। আর এসএসসি এমন একটা প্রিপারেশান যেখানে আর কি পয়েন্ট মানে 1-2 মার্কসের জন্য আর কি তোমার সিলেকশন হবে না, তো সেই ধরনের এক্সামের টাইম খুব ম্যাটার করে। মানে আর প্রবলেম কী হয়, তুমি ভাবো আমি পুরোপুরি ঠিক আছে 2 বছর 3 বছর লাগুক, আমি 2-3 ভালো করে পড়াশোনা করি, প্রবলেমটা কী হয়, হিউম্যান ব্রেন না খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়ে, মানে হয় না, লোকে ধরো বিয়ে করলে আর কি, দেখো না আজকালকার মেয়েরা বা আজকালকার ছেলেরা আর কি যখন মানে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে, তারপর বিয়ে করার পর স্বামীর আর ভাল লাগে না, বোর হয়ে যায়, বরের আর কি বউরে আর ভাল লাগে না, বোর হয়ে যায়। তো হিউম্যান ব্রেন একটা এরকম টাইপের, মানে যখনই তুমি কোনো কিছুর ওপর মানে মানে প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশান দিয়ে দেবে না, সেই জিনিসটা আর ভালো লাগবে না, তখন একটা টাইম পর তোমার ওখান থেকে মানে ওই মানে হয় না বই খুলতেই মানে এরকম, এটাকে ইয়ো এফেক্ট বলে, মানে তুমি যখন তোমার গোলের ওপর এত ফোকাস করছো, তুমি অনেকে যারা প্রিপারেশন নিচ্ছে তারা বলবে, দেখবে একটা সময় এসে পরীক্ষা ধরো এসএসসি এক্সাম সামনে, তারপরে ইচ্ছাই করছে না, বই খুলতেই ইচ্ছা করছে না, হয় কি না এই জিনিসটা। তো আমি যেটা বলতে চাইছি, যেটা মানে আমার কনক্লুশনে আমি বলতে চাইছি, এসএসসি মানে এই ধরনের প্রিপারেশান টিচার ফিচার ছাড়ো, চুপচাপ নিজে বই, নিজের যে বই আছে বা এসএসসি সবাই জানে ওই জিকে মানে ওই লুসেন্ট, পড়াটা খুব টাফ ভাই, আমি তো কোনোদিন পড়তে পারিনি, যাই হোক আমি মানে বলবো না, কিন্তু পড়াটা খুব টাফ, কিন্তু আমি বলবো ওই মাস্টারদের থেকে ভাই ইতিহাস পড়ার থেকে ভাই লুসেন্টের জিকে পড়াটা অনেক ভালো, মানে এটুকু তো বলবো। কিন্তু আমার জিকে পড়তে মানে যেভাবে ওই টাইপের যে জিকে মানে একদম মানে একদম মানে ফ্যাক্ট বেসে পড়তে ব্রেনে প্রচণ্ড প্রেশার পড়ে। তো এরকম যদি মানে তুমি টিচারদের থেকে না পড়ি, সব নিজে বই পড়ো, একটা টাইম ফিক্স করো যে আমি 4 ঘন্টা কি 5 ঘন্টা আমি আমার এসএসসি প্রিপারেশন দেবো, আর প্রিপারেশনটা শুধু পড়া, ওই টিচারদের ভিডিও আমি দেখবো না, নিজের মতন পড়বো, নিজের মতন মক টেস্ট দেবো। আর তার সাথে যে বাকি যে মানে আর কি ধরো আমি 6 ঘন্টা ধরো আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 6 ঘন্টা যদি এসএসসির জন্য দিই, বাকি টাইমটা ভাই অন্য সোর্স অফ ইনকামের দিকে মন লাগাও। এতে তোমার মানে হয় না, তুমি হিউম্যান ব্রেনকে তুমি যখন একই টাইপের সারাদিন ধরে কাজ করাবে না, তোমার হিউম্যান ব্রেন মানে সাবকনসিয়াস মাইন্ড সঠিকভাবে কাজ করবে না, তুমি কখনোই ভালোভাবে বেটারভাবে আউটপুট বের করতে পারবে না। কিন্তু তুমি যখন আর কি নিজের মাইন্ড ধরো এটা এই মানে আর কি কিছুক্ষণ পড়াশোনার জন্য দিচ্ছ, কিছু সাইড ইনকামের দিকে দিচ্ছ, তাহলে কিন্তু তোমার মানে প্রবাবিলিটি বেড়ে যাবে, এটুকু বলতে পারি ভাই, প্রবাবিলিটি বাড়তে পারে মানে আর কি। কিন্তু একই জিনিসে করলে বোর তো ভাই হবে, আর ভাল লাগবে না, তার থেকে যে প্রবলেম না, মানে আমি সাবকনসিয়াস মাইন্ড হিসাব করে তোমাদের বলছি, এই যে ধরো এত পরিমাণে সিস্টেম নিয়ে নেগেটিভিটি আসছে, এত আসছে, কেউ যদি রিয়েলি কেউ প্রিপারেশান মানে সিরিয়াস হয়, কারো যদি জবটা খুব পরিমাণে দরকার হয়, মানে আমি একটা কথা বলি, এই যত পরিমাণে নিজের মাইন্ডের মধ্যে এত পরিমাণে নেগেটিভিটি মানে ইয়ে করবে না আর কি, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড তো জানে না যে কোনটা খারাপ কোনটা ভালো, আমি আগেও বলেছি, তুমি যা শেখাবে ও তাই শিখবে, ও ভালো মন্দ তোমার বোঝে না। এবার তুমি যখনই বারবার এত পরিমাণে নেগেটিভিটি নিউজ এসএসসি নিয়ে, সিস্টেম নিয়ে, বা জব পাওয়াটা এত পরিমাণে টাফ, এই বারবার যখন মাইন্ডকে তুমি বোঝাতে থাকবে না, তোমার মাইন্ড কিন্তু সেইভাবেই কাজ করবে, মানে আফটার পয়েন্ট অফ টাইম মানে মানে পুরো তোমার হয় না, তোমার ব্রেনের যে সিস্টেম মানে পুরো একদম জিজান লাগিয়ে দেবে যাতে তুমি চাকরিটা না পাও, বিকজ তুমি এত পরিমাণে নেগেটিভিটি ওর মধ্যে ভরিয়ে দিয়েছো। তো কথাটা হচ্ছে আমার যে কোনো গভর্নমেন্ট প্রিপারেশান যে কোনো এসএসসি প্রোটেস্টে যাই বলো, প্রোটেস্ট করো, প্রোটেস্ট করা উচিত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সব মানছি, কিন্তু আলটিমেটলি এটা নোটিস করে দেখো প্রফিটটা কার, প্রফিট কিন্তু তোমার কোনো দিক থেকে না, মাত্র 100% মানে 30 লাখ ছেলে যদি এক্সাম দেয়, অনলি 1%-এর প্রফিট যারা চাকরিটা পাবে, বাকি কিন্তু প্রত্যেকটা বছর, এরকম না যে এবছর কি তার বছর, মানে যতদিনই এসএসসি থাকবে ঠিক ততদিন 99% ছেলেদের কিন্তু জিরো প্রফিট, জিরো আর কি, বাড়ির থেকে টাকা আসবে জিরো আর কি, সেই একই গতের পড়াশোনা, একই লেকচার, একই সব, একই লোকের কথা শোনা, একই সব, আর যে তোমার পড়াবে, যে সাইড মানে অন্য কাজ করবে তার প্রফিটই প্রফিট, সে তো যে এসএসসির আর কি জেরক্সের দোকান দিচ্ছে তারও প্রফিট, যে এসএসসির জন্য আর কি লাইব্রেরি ওপেন করছে দিল্লিতে তারও প্রফিট, যে এসএসসির জন্য মানে কিছুই জানে না চালা খুলে বসেছে তারও প্রফিট, প্রফিট শুধু একমাত্র প্রফিট অ্যাসপিরেন্টসদের নেই, আন্দোলন করলেও প্রফিট নেই, আন্দোলন না করলেও প্রফিট নেই, পরীক্ষা ভালোভাবে কন্ডাক্ট হলেও প্রফিট নেই, পরীক্ষা ভালোভাবে খারাপভাবে কন্ডাক্ট হলেও মানে তোমাদের কোনো প্রফিট নেই, আলটিমেটলি লস তোমাদের আর কি সরকারি চাকরি প্রিপারেশনে। তো আই হোপ আমি মনে হয় মানে এসএসসি নিয়ে তোমাদেরকে কিছুটা হলেও মানে অন্য একটা থট দিতে পারলাম, মানে যদি এটাকে ভালোভাবে আমার কথাগুলোর ভেতরকার মিনিং বোঝো, উপরে কথাটা না বোঝো, আমার মনে হয় আমি বোঝাতে পারলাম যে কী এক্স্যাক্টলি করা উচিত তোমাদের এসএসসি প্রোটেস্ট নিয়ে।